আমরা চেষ্টা করি নাই, দেহের খাদ্য দেহের চাহিদা পূরণ করেছি, কিন্তু রুহের খাদ্য আমরা দেওয়ার জন্য চেষ্টা করি নাই। আমরা যদি বুঝতাম আমাদের দেহের চাইতে রুহের মূল্য অনেক বেশি। রুহটা কি জিনিস? প্রিয় নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আসলে রুহটা কি জিনিস আপনি বলুন। তাকে প্রশ্ন করা হয়েছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলে দেন এটা অন্য কোন জিনিস নয়। ক্ষমতার দাম্ভিকতা দিয়ে এই রূহকে আটকে রাখা যাবে না। চাকচিক্য, মায়ামোহ, লোভ লালসা, বংশের অহংকার, শিক্ষার অহংকার, চাকরির অহংকার, ক্ষমতার অহংকার, সমস্ত ডাক্তারকে নিয়ে এসে যদি এক জায়গায় তাদেরকে রেখে দিয়ে রুহকে আটকানোর বন্দোবস্ত করা হয়, তারপরেও এই ডাক্তারের হুকুম রুহ মানবে না। রুহ মানবে একজনের হুকুম, তিনি কে বলেন? আল্লাহর হুকুম রুহ মানে। তাহলে তাদের জন্য কোরআন বলল, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। তাদের জন্য যখন কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হবেন, বিদায় হওয়ার পূর্বে মুহূর্তে সেই ব্যক্তি যদি নাফরমান ব্যক্তি হন, সেই ব্যক্তি যদি দুনিয়াকে বেশি প্রাধান্য দেন, সেই ব্যক্তি যদি আল্লাহর আইন কানুনকে না পছন্দ করেন, পারিবারিক জীবনে মানতে চান নাই, সামাজিক জীবনেও মানতে চান নাই, রাষ্ট্রীয় জীবনে তো দূরের কথা, তারা কোরআনকে পরিত্যাগ করেছিল, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসার পূর্বে কৃষ্ণ বর্ণের একজন কালো কুসকুসে মানুষ, কালো কুসকুসে মানুষের আকৃতি ধারণ করে একজন ফেরেশতা ময়লাযুক্ত চট নিয়ে, মাছের দুর্গন্ধযুক্ত চট নিয়ে সেই ব্যক্তির শিহরে আসতে থাকেন। সেই ব্যক্তি মৃত্যুর পূর্বে তাকে দেখতে থাকেন এবং ভয়ে পালাতে থাকেন। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিহরে বসেন, বসে বলেন, হে অভিশপ্ত আত্মা, হে দুর্গন্ধযুক্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহ তাআলার অসন্তুষ্টর দিকে তুমি বের হয়ে আসো, হে পাপিষ্ঠ আত্মা বের হয়ে আসো। তখন মানুষ পালাতে থাকবে তার চামড়ার দিকে, সেই রূহটা পালাতে থাকবে। ফেরেশতা তাকে এমন ভাবে টেনে হিঁচড়ে তার রূহটা বের করে নিয়ে আসবেন, যেমনি ভাবে জীবিত ছাগলকে যেমনি ভাবে জীবিত অবস্থায় তার শরীর থেকে তার গায়ের চামড়াকে আলাদা করে দেওয়া হয়, যেরকম ভাবে কষ্ট ভক্ষণ করে, তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তির জানটা কাবাজ করে নিয়ে আসেন। জান কাবাজ করার সঙ্গে সঙ্গে ওই যে কৃষ্ণবর্ণের ফেরেশতা, তার হাতে ময়লাযুক্ত যেই চাদর ছিল, ময়লা মাছের আইসার মতো দুর্গন্ধযুক্ত যেই চট ছিল, সেই চটের মধ্যে তাকে বেঁধে ফেলা হয়। বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আসমানের দিকে উঠতে থাকেন। ফেরেশতা যখন আসমানের দিকে উপরে উঠতে থাকেন, ঊর্ধ্বলোকে যখন গমন করতে থাকেন, তখন অন্যান্য ফেরেশতারা প্রশ্ন করেন, ও ফেরেশতা, এটা কোন ব্যক্তির লাশ? তার আত্মা এটা। ফেরেশতারা তখন তাদেরকে ডাক দিয়ে বলেন যে এটা হচ্ছে ওই নিকৃষ্ট ব্যক্তির আত্মা। আপনাকে দুনিয়াতে যেভাবে অপমান করে ডাকা হতো, আপনার বাবার নাম, আপনার নাম, এইভাবে করে আকাশে এলান করা হবে। এরপরে আসমানের দরজা খোলার জন্য আহ্বান করা হলে আসমানের দরজা খুলবে না, বলা হবে আমার এই বান্দার এই রূহটাকে সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। ফেরেশতারা সঙ্গে সঙ্গে তার রূহটাকে ছুঁড়ে মারেন, জমিনে ছুঁড়ে মারেন। দুইজন ফেরেশতা এসে সেই ব্যক্তিকে উঠায়া বসান, বসে দাঁড় করেন। ফায়াকুলানি লাহু মার রব্বুক, তোমার রবকে? তাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সেই নাফরমান ব্যক্তি বলে, লা আদ্রি, আমার রবকে জানি না। ফায়াকুলানি লাহু আমা দীনুক, তোমার দিন কি? তারা বলবে, দিন কারে কয় বুঝি না, কিসের দিন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে যে জীবন ব্যবস্থা, দিন মানে যে শুধু মসজিদের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন নয়, সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন। তারা এটা বোঝে না, তারা বলে লা আদ্রি, আমি জানি না, দিন মানে কি জানি না। এরপরে বলা হবে ফায়াকুলানি লাহু রাজুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তাকে তার সামনে হাজির করা হবে, অথবা তার ছবি সামনে হাজির করা হবে, বলা হবে বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? সেই পাপিষ্ঠ আত্মা বলবে লা আদ্রি লা আদ্রি, আমি জানি না এই ব্যক্তিকে। বলার সঙ্গে সঙ্গে এই ফেরেশতাগুলো বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসবে যে কাযাবা, এই ব্যক্তি মিথ্যা কথা বলছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসবে ফাফরিশু ফিন্নার, সেই ব্যক্তির জন্য জাহান্নামের বিচার বন্দোবস্ত করে দেওয়া হোক। ওয়াল বিসু বিন্নার, এই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরে দেওয়া হোক। ওয়াফতাহু লাহু বাবান ইলা আবওয়াব, এই ব্যক্তির দিকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হোক। জোরে বলে নাউযুবিল্লাহ। এই ব্যক্তির তার পোশাক জাহান্নামের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেওয়া হোক। এই ব্যক্তি দুনিয়াতে সুন্দর পোশাক পরেছে, কিন্তু সেই পোশাকটা হালাল পয়সায় ছিল কিনা এটা সে কখনো তোয়াক্কা করে নাই। কথা বলুন ঠিক কিনা?